হ্যালো বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিলি চিকেন। খুব সহজভাবে আমি আপনাদের চিলি চিকেন রেসিপিটি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। চিলি চিকেন তৈরির জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিলাম 2 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভালোভাবে আমি সবগুলো উপকরণ মাংসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেখছি এর পেস্টটা কেমন হয়। যদি বেশি পাতলা মনে হয় এক্ষেত্রে আমি আরও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আদা ও জিরে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি, আর একটু ভালোভাবে মাখিয়ে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। চিলি চিকেন তৈরির জন্য এখানে আমি ক্যাপসিকামকে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে 4 ভাগ করে পাপড়িগুলোকে খসিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি, আর নিয়েছি আদা বাটা ও রসুন বাটা। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মেরিনেট করা মাংসগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে মাংসগুলোকে ভেজে নেবেন। সবগুলো মাংস আমি একেবারে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আর একটা পাশ ভেজে নিচ্ছি। ধৈর্য ধরে ভালোভাবে মাংসগুলোকে ভেজে নেবেন। দেখুন মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন মাংসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি কারণ অতটা তেল লাগতো না। এর মধ্যে আমি আদা কুচি ও রসুন কুচি 1 চা চামচ করে দিয়ে হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়েও আমি হালকা করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো, আর একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিলি সস, আর দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন 2 মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়েছে, এখানে আমি হাফ মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি ঝোলের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আবারও আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর দেখুন মাংসটা প্রায় সিদ্ধ এসেছে এবং আমার ঝোলটাও কমে গেছে। ঝোলটা একটু পাতলা রয়েছে। আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ কুচিটা আমি ঝোলটা নামানোর আগে দিয়েছি কারণ যাতে এর কালারটা ঠিক থাকে। চিলি চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিলি চিকেন রেসিপি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।